এখন আমরা সার্ভিং থিওরি এর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। ম্যাথটি হলো 30 মিটার চেইনে 4 ডিগ্রি বাঁক স্থাপনে রাস্তার ছেদবিন্দু চেইনেস 1029 মিটার হলে উপজ্যাগুলোর দৈর্ঘ্য ও পূর্ণ যে সংখ্যা বের করো এবং এক থিওডোলাইট পদ্ধতিতে বাঁক সংস্থাপনের তথ্যাদি বের করো। তাহলে প্রথমত আমরা একটি বাঁক এঁকে নিব। ধরে নিব T1 বাঁকের প্রথম স্পর্শক বিন্দু এবং T2 বাঁকের দ্বিতীয় স্পর্শক বিন্দু। T1F প্রথম স্পর্শক দৈর্ঘ্য এবং T2F দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য। ও হলো বাঁকের কেন্দ্র এবং বাঁকের ডিগ্রি ইজিক্যাল টু 4 ডিগ্রি, যা প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা লিখব যে এখানে বাঁকের ডিগ্রি ডি ইজিক্যাল টু 4 ডিগ্রি, আর এখানে প্রতিসরণ কোণের মান দেওয়া নাই, সেজন্য লিখব প্রতিসরণ কোণ ফাই ইজিক্যাল টু 30 ডিগ্রি ধরে নিই। এখন আমাদের টার্গেট হলো বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করা। কারণ কি, বাঁক সম্পর্কিত যত সূত্র আছে ম্যাক্সিমাম সূত্রেই বাঁকের ব্যাসার্ধ দেওয়া থাকে বা ব্যাসার্ধের সাথে সম্পর্কিত। এই জন্য বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র হলো 360 ডিগ্রি ইন্টু শিকলের চেইন ডিভাইডেড বাই 2πd। এখন এই জন্য আমরা 360 ডিগ্রি নিলাম, আর এখানে শিকলের চেইন কত দেওয়া আছে 30 মিটার, সেজন্য 30 মিটার নিলাম ডিভাইডেড বাই 2πd নিলাম। এখন 360 ইন্টু 30 রাখলাম, 2 নিলাম, পাই নিলাম, আর ডি এর মান 4 ডিগ্রি, সেজন্য 4 ডিগ্রি নিলাম। এখন এটা ক্যালকুলেশন করলে 429.72 মিটার আসবে। তাহলে অনলাইনে ক্লাস সহজে বোঝার জন্য এই হুবহু চিত্র আমরা আরেকটি কার্ডে এঁকে নিলাম। তাহলে এখন আমরা বাঁকের স্পর্শক দৈর্ঘ্য TL এর মান নির্ণয় করব। তাহলে স্পর্শক দৈর্ঘ্য TL ইজিক্যাল টু r10 5/2। এখন কথা হলো আমরা স্পর্শক দৈর্ঘ্য কেন বের করলাম। T1 থেকে এখানে F পর্যন্ত হলো বাঁকের স্পর্শক দৈর্ঘ্য। এখন বাঁকের ছেদবিন্দুর চেইনেস মানে এখানের চেইনেস দেওয়া আছে 1029 মিটার। আমাদের দরকার বাঁকের ভিতরে বা বাঁকের মধ্যকার যে এবং উপজের সংখ্যা নির্ণয় করার। সেজন্য আমাদের বাঁকের প্রথম স্পর্শক বিন্দু T1 এবং দ্বিতীয় স্পর্শক বিন্দু T2 এর চেইনেস বের করতে হবে। যেহেতু আমাদের টার্গেট T1 এর চেইনেস বের করা, একটা নির্দিষ্ট স্থান থেকে ছেদবিন্দু F পর্যন্ত চেইনেস দেওয়া আছে 1029 মিটার। তাহলে আমরা এটা থেকে যদি T1 এর চেইনেস বের করতে চাই, তাহলে এই পুরো থেকে বা পুরো চেইনেস থেকে এতটুক বাদ দিতে হবে। মানে পুরো চেইনেস থেকে আমরা কি এতটুক বা TL এর দৈর্ঘ্য বাদ দিব। সেজন্য আমরা বাঁকের স্পর্শক দৈর্ঘ্য TL এর মান নির্ণয় করব। তাহলে TL ইজিক্যাল টু r10 5/2। এখন r এর মান কত পাইছি, r এর মান একটু আগে পাইলাম 429.72 10। ফাই এর মান কত ধরে নিছি আমরা 30 ডিগ্রি, তাহলে 30/2। তাহলে হিসাব করলে 115.15 মিটার। এখন বাঁকের প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস বের করার জন্য কি করব, বের করার জন্য আমরা ছেদবিন্দুর চেইনেস থেকে TL এর দৈর্ঘ্য বাদ দিব। তাহলে T1 এর চেইনেস পেয়ে যাব। সেজন্য আমরা লিখলাম যে বাঁকের প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস T1 ইজিক্যাল টু ছেদবিন্দু চেইনেস 1029 মাইনাস হলো স্পর্শক দৈর্ঘ্য TL। এখন 1029 রাখলাম, মাইনাস দিলাম TL এর মান কত 115.15। এখন 115.15 নিলাম। এখন এটা হিসাব করলে কত আসবে 913.85 মিটার। এখন আমাদের দ্বিতীয় টার্গেট হলো বাঁকের দ্বিতীয় স্পর্শক বিন্দু T2 এর চেইনেস বের করা। আমরা T1 এর চেইনেস কত পাইলাম 913.85 মিটার। এখন এই T1 এর চেইনেসের সাথে আমরা যদি বাঁকের দৈর্ঘ্য L যোগ করে দেই, তাহলেই T2 এর চেইনেস পাওয়া যাবে। এজন্য আমরা কি করব, বাঁকের দৈর্ঘ্য L এর মান নির্ণয় করব। তাহলে বাঁকের দৈর্ঘ্য L ইকুয়াল পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে পাই নিলাম, আর এর মান প্রথমেই বের করছি আমরা 429.72, আর ফাইয়ের মান ধরে নিচ্ছি কত 30 ডিগ্রি, সেজন্য 30 নিলাম ডিভাইডেড বাই 180, 180 দিলাম। দেওয়ার পরে এখন বাঁকের দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেস। তাহলে দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেস T2 এর মান বের করার জন্য
T1 এর চেইন এস যোগ কী হবে বাঁকের দৈর্ঘ্য L। এজন্য T1 এর চেইন এস কত 913.85 913.85 নিলাম প্লাস হলো বাঁকের দৈর্ঘ্য L। তাহলে L এর মান হলো এখানে 225 মিটার, সেজন্য L এর মান 225 মিটার নিলাম। তাহলে এই দুইটা যোগ করলে 1138.85 মিটার হবে। এখন আমাদের টার্গেট হলো যে উপজে এবং পূর্ণজের সংখ্যা এবং এগুলোর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাঁকের প্রথম উপজে এবং এখান থেকে এই পর্যন্ত বাঁকের শেষ উপজে, আর মাঝখানে যা থাকবে এগুলো হলো পূর্ণজে। এখন উপজে বলতে কি বোঝায়, এখানে আমরা বাঁকের চেইন ধরছি 30 মিটার, তার মানে আমরা যখন বাঁক স্থাপন করব 30 মিটার পর পর একটি করে খুঁটি নেব, আর দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্বই হলো পূর্ণজে। কিন্তু বাঁকে এমন দুটি জে থাকবে যেগুলো কি 30 মিটার চেইনের থেকে কম হবে, এক কথায় প্রথমটি এবং শেষেরটি। তো যেগুলো জে এর দৈর্ঘ্য 30 মিটার বা একটা নির্দিষ্ট চেইন, যেমন 30 মিটার 25 মিটার 20 মিটার থেকে কম, তাকেই উপজে বলে। এখন আমাদের টার্গেট হলো এতটুকের মান বের করা। এখন এতটুকের মান যদি বের করতে চাই, যেহেতু এখানে চেইনেজে কাজ করতেছি, তো এই ক্ষেত্রে নিয়ম হলো দ্বিতীয় বিন্দু চেইনেস মাইনাস প্রথম বিন্দু চেইনেস। এখন প্রথম বিন্দু চেইনেস T1 এর মান আমাদের জানা আছে, কিন্তু এখানে বা এই বিন্দু চেইনেস আমাদের জানা নাই। এই ক্ষেত্রে আমরা কি করব, যে T1 বিন্দুতে কয়টি খুঁটি আছে এটি আমরা দেখব। এখন 30 মিটার পর পর একটি করে খুঁটি স্থাপন করতে হবে। তাহলে T1 বিন্দুর চেইনেস কত 913.85 মিটার। এখন এটা থেকে খুঁটির সংখ্যা বের করার জন্য, যেহেতু এক চেইন ইজিক্যাল টু 30 মিটার আর 30 মিটারের জন্য একটা খুঁটি, তাহলে খুঁটির সংখ্যা বের করার জন্য ঐকিক নিয়ম অনুসারে আমরা 30 ভাগ করব। তাহলে ভাগ করে দিলাম। এখন 913.85কে 30 দ্বারা ভাগ করলে 30.46টি খুঁটি। এখন T1 বিন্দুতে খুঁটি আছে কত 30.46, কিন্তু খুঁটির সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। এক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে T1 বিন্দুর আগে হতে পারে এখানে 30 নাম্বার খুঁটি থাকবে, আর এখানে যেহেতু 30.46, তার মানে এই বিন্দুর পরে 31 নাম্বার খুঁটি থাকবে, তার মানে এখানে 31 নাম্বার খুঁটি থাকবে, আর এখানে কত 30 নাম্বার খুঁটি থাকবে। এখন তাহলে এখানে চেইনেস কত আমরা জানি, এক খুঁটির জন্য চেইন হলো 30 মিটার, তাহলে 31 খুঁটির জন্য চেইন কত হবে 31 গুণ 30 মিটার, তাহলে এটা হিসাব করলে 930 মিটার আসবে। এখন তাহলে আমরা কি করব, এতটুকুর মান বের করব। তাহলে নিয়ম কি, দ্বিতীয় বিন্দু চেইনেস মানে 930 মিটার মাইনাস হলো প্রথম বিন্দু চেইনেস মানে T1, T1 এর মান কত বা T1 এর চেইনেসের মান কত 913.85 মিটার। এই জন্য 930 থেকে T1 বা 913.85 বাদ দিব। সেজন্য আমরা লিখলাম যে প্রথম উপজেয়ের দৈর্ঘ্য 930 মাইনাস 913.85 মিটার, তাহলে হিসাব করলে 16.15 মিটার আসবে। এখন আমাদের টার্গেট হলো শেষ উপজেয়ের দৈর্ঘ্য বের করা। এখন শেষ উপজেয়ের দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব, দ্বিতীয় বিন্দু চেইনেস T2 থেকে প্রথম বিন্দু চেইনেস বাদ দিব। এখন এখানে যে বিন্দু আছে এই বিন্দু চেইনেস কত এটা আমাদের জানা নাই, সেজন্য আমরা কি করব, এখানে কত নাম্বার খুঁটি আছে এটা বের করব, কারণ খুঁটির সংখ্যা জানা থাকলে চেইনেস বের করা সহজ। এক খুঁটি ইজিক্যাল টু 30 মিটার, তাহলে যত খুঁটি হয় 30-এর সাথে তত গুণ দিলেই হচ্ছে। এখন আমরা অনুমান করব বা দেখব যে T2 বিন্দুতে কত নম্বর খুঁটি আছে। তো যেহেতু T2 বিন্দুতে খুঁটির সংখ্যা বের করব, তাহলে T2 বিন্দুতে চেইনেস কত 1138.85 মিটার, তাহলে এটা থেকে খুঁটি বের করার জন্য যেহেতু 30 মিটার চেইনে নিতেছি এই জন্য 30 ভাগ করব, তাহলে ভাগ করলে 37.96 আসবে। এখন এখানে 37.96তম খুঁটি আছে, কিন্তু খুঁটির সংখ্যা তো আর ভগ্নাংশ হতে পারে না, সেজন্য এর মানে বোঝাচ্ছে যে আগের বিন্দু মানে T2 বিন্দুর আগের বিন্দুতে 37 নম্বর খুঁটি আছে, আর T2 বিন্দুর পরের কোনো স্থানে বা পরের কোনো বিন্দুতে 38 নম্বর খুঁটি আছে। এখন আমাদের দরকার হলো এটা, এইদিকে কি আছে সেটা দেখার বিষয় না। তার মানে এখানে 37 নম্বর খুঁটি আছে, তাহলে এক খুঁটির জন্য চেইন কত 30 মিটার, তাহলে
37তম খুঁটির জন্য কি হবে 37 গুণন 30, তার মানে 1110 মিটার। তো যেহেতু আমরা শেষ উপজের দৈর্ঘ্য বের করব, তাইলে নিয়ম কি, দ্বিতীয় বিন্দুর চেইন এস, তার মানে T2 এর চেইন এস মাইনাস প্রথম বিন্দুর চেইন এস, তার মানে কত 1110। তার মানে T2 এর মান 1138.85 থেকে 1110 বাদ দিব, হিসাব করলে 28.87 মিটার আসবে। তাহলে এখন আমাদের টার্গেট পূর্ণ জ্যায়ের সংখ্যা বের করা। তাহলে পূর্ণ জ্যা এখান থেকে এই পর্যন্ত আছে। এখন পূর্ণ জ্যায়ের সংখ্যা বের করার আগে এতটুকু স্থানে পূর্ণ জ্যা আছে, তাহলে এতটুকু দৈর্ঘ্য বের করতে হবে। এতটুকু দৈর্ঘ্য বের করার জন্য সূত্র কি, দ্বিতীয় বিন্দু চেইন এস মানে 1110 মাইনাস প্রথম বিন্দু চেইন এস, তার মানে 930, এই দুইটা বিয়োগ হবে। তার মানে 1110 থেকে 930 বিয়োগ করব। তাহলে এখানে কি আসছে, দূরত্ব বা মিটার। এখন এই মিটার থেকে খুঁটির সংখ্যা বের করতে গেলে 30 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 30 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে 6টি। তাহলে প্রথমে একটা উপজে, মাঝখানে 6টা পূর্ণ জে এবং সবার শেষে একটি উপজে, তার মানে 1 + 6 + 1 টোটাল 8টা। তাহলে আমরা বলতেই পারি যে টোটাল জে সংখ্যা 8টা। এখন আমরা প্রথম উপজে দৈর্ঘ্যকে C1 দ্বারা ইন্ডিকেট করব, এবং যেহেতু এখানে আমরা 8টা জে পাইছি, তাহলে শেষ উপজে এর দৈর্ঘ্যকে C8 দ্বারা ইন্ডিকেট করব, এবং মাঝখানে যে জ্যাগুলো আছে এগুলো কি পূর্ণদৈর্ঘ্যের জ্যা। এক কথায় দ্বিতীয় জ্যা থেকে সপ্তম জ্যা পর্যন্ত সবগুলোই পূর্ণদৈর্ঘ্যের জ্যা, বা এগুলো দৈর্ঘ্য কত 30 মিটার করে। এই জন্য C2 মানে দ্বিতীয় জ্যা, C3 তৃতীয় জ্যা, C4 C5 C6 C7 এই সবগুলোর মান কত 30 মিটার করে। তাহলে 30 মিটার লিখলাম। আর এখানে বিষয়টি অনলাইনে ক্লাসে সহজে বোঝার জন্য আমরা একটি কার্ডে লিখে নিব। তাহলে C1 এর মান কত পাইলাম 16.15 16.15 মিটার। আর C2 থেকে একদম C7 পর্যন্ত 30 মিটার। তাহলে C2 = C3 C4 C5 C6 C7 ইকুয়াল কত 30 মিটার। এবং সর্বশেষ C8 এর মান কত 28.87 মিটার। তাহলে C8 এর মান 28.87 মিটার। এটা আমরা লিখে নিলাম। এখন আমরা জানি স্পর্শক কোণ ডেল্টা n = 1718.9 CN / r মিনিট। তাহলে মিনিট থেকে ডিগ্রিতে আসার জন্য 60 দ্বারা ভাগ করলাম। তো যখন এখানে ডেল্টা n মানে স্পর্শক কোণ ডেল্টা n বা n-তম স্পর্শক কোণ, তখন এখানে CN মানে n-তম জ্যা। তো এই ক্ষেত্রে যখন আমরা প্রথম স্পর্শক কোণ বের করব, তখন এখানে কি হয়ে যাবে, প্রথম জ্যা হয়ে যাবে, তার মানে C1। তাহলে ডেল্টা 1 হলে এখানে C1 হবে, ডেল্টা 2 হলে এখানে C2 হবে, ডেল্টা 3 হলে C3 হবে, এইভাবে অনুরূপভাবে সব কিছু হবে। তাহলে ডেল্টা 1 = 1718.9, আর এখানে CN এর পরিবর্তে C1 হবে। তাহলে C1 এর মান কত, C1 এর মান হলো 16.15। তাহলে 16.15 নিলাম, 60 নিলাম, আর আর এর মান আমরা কত পাইছি 429.72, 429.72 নিলাম। এখন এটা ক্যালকুলেটরে হিসাব করলে 1 ডিগ্রি 4 মিনিট 36.09 সেকেন্ড হবে। অনুরূপভাবে ডেল্টা 2, তাহলে আগের মতোই 1718.9 1718.9 নিলাম। আর যেহেতু ডেল্টা 2 মানে দ্বিতীয় স্পর্শক কোণ, সেজন্য এখানে C2 হয়ে যাবে। তাহলে C2 এর মান কত, C2 এর মান 30 মিটার, সেজন্য আমরা এখানে 30 মিটার নিলাম, 60 নিলাম, আর এর মান 429.72 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 2 ডিগ্রি আসবে। যেহেতু C2 থেকে
একদম C7 পর্যন্ত প্রত্যেকটাই পূর্ণ জ্যা এবং এগুলোর মান 30 মিটার। আর যেহেতু স্পর্শক কোণ মূলত জ্যায়ের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে, তাহলে C2 থেকে C7 পর্যন্ত প্রত্যেকটা জ্যায়ের দৈর্ঘ্য সমান। তার মানে এক্ষেত্রে স্পর্শক কোণও কি সমান হবে। সেই জন্য আমরা লিখলাম যে অনুরূপভাবে Δ2, Δ3, Δ4, Δ5, Δ6, Δ7 ইজিক্যাল টু কত 2 ডিগ্রি। আবার Δ8, তাহলে Δ8 এর ক্ষেত্রে এখানে 1718.9 এটা নিলাম। আর CN, তাহলে যখন আমরা 8 নম্বর স্পর্শক কোণ নিব তখন CN এর পরিবর্তে C8 হয়ে যাবে। তাহলে C8 এর মান কত 28.87, 28.87 নিলাম। আর এখানে 60 নিলাম। তারপরে আর এর মান কত 429.72, 429.72 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 1 ডিগ্রি 55 মিনিট 28.88 সেকেন্ড আসবে। এখন আমরা জানি যে বাঁকের প্রতিসরণ কোণ ফাই ইকুয়াল 2 সকল স্পর্শক কোণের সমষ্টি। তাহলে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি পাইছি, আর 2 নিলাম, আর সকল স্পর্শক কোণের সমষ্টি। তাহলে এখানে প্রথম স্পর্শক কোণ কত 1 ডিগ্রি 4 মিনিট 36.09 সেকেন্ড। তাহলে এই জন্য আমরা এটা নিলাম প্লাস। তারপরে Δ2 থেকে Δ7 কয়টা কোণ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে প্রত্যেকটার মান কত 2 ডিগ্রি। তাহলে 6টা কোণের মান কত হবে 6 গুণন 2 ডিগ্রি। তারপরে প্লাস সর্বশেষ Δ8, Δ8 এর মান কত 1 ডিগ্রি 55 মিনিট 28.88 সেকেন্ড। তাহলে এটা নিলাম, নিয়ে এই পুরোটা হিসাব করলে 30 ডিগ্রি আসবে। তার মানে 30 ডিগ্রি 30 ডিগ্রি সমান, এজন্য নিরীক্ষিত। এখন আমরা প্রতিসরণ কোণ বের করব। তাহলে আমরা জানি প্রতিসরণ কোণ Δn ইজিক্যাল টু Δn-1 প্লাস হলো Δn। তার মানে আমরা যততম প্রতিসরণ কোণ বের করব তার পূর্বের প্রতিসরণ কোণ প্লাস হলো তততম স্পর্শক কোণ নিতে হবে, এটা হলো ফর্মুলা। তাহলে অনুরূপভাবে যখন আমরা Δ1 এর মান বের করব তখন n এর পরিবর্তে এখানে 1 হয়ে যাবে, আর n এর পরিবর্তে যদি 1 নেই 1 থেকে 1 বাদ দিলে 0, তারপরে প্লাস প্লাস দিলাম, n এর পরিবর্তে আবার কি 1 হয়ে যাবে। এখন Δ0 মানে ডেলের পূর্বের কোণ, তাহলে ডেলের পূর্বের কোণ এখানে নাই বা উল্লেখিত নাই, সেজন্য Δ0 মান কি 0, প্লাস প্লাস দিলাম, তারপরে Δ1। তাহলে আমরা Δ1 এর মান কত পাইছি 1 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 1 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড আসবে। তো অনুরূপভাবে Δ2, তাহলে Δ2 এর মান কি হবে এখানে n এর পরিবর্তে 2, আর n এর পরিবর্তে 2 নিলে 2 থেকে একবার দিলে 1 হবে, প্লাস হলো Δn। তার মানে n এর পরিবর্তে 2 নিলে এখানে Δ2 হয়ে যাবে। এখন Δ1 এর মান আমরা কত পাইছি 1 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড, এটা নিলাম। তারপর এখানে প্লাস প্লাস দিলাম। তার Δ2 এর মান কত 2 ডিগ্রি, সেজন্য Δ2 এর পরিবর্তে 2 ডিগ্রি নিলাম। তাহলে এই পুরোটা হিসাব করলে 3 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড হবে। এখন বিষয়টি আমরা অনলাইনের ক্লাসে সহজভাবে বোঝার জন্য Δ1 এর মানটা লিখে নিলাম। এটার মান কত 1 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড। তারপরে Δ2, এটার মান 2 ডিগ্রি। আর Δ8 এর মান কত 1 ডিগ্রি 55 মিনিট 28.88 সেকেন্ড। আর এখানে প্রতিসরণ কোণের ফর্মুলা কি Δn ইজিক্যাল টু Δn-1 প্লাস Δn, এটা আমরা লিখে নিই। তাহলে Δn ইজিক্যাল টু Δn-1 প্লাস হলো Δn, এটা লিখে নিলাম। তাহলে যখন আমরা Δ3 এর মান বের করব তখন n এর পরিবর্তে 3 হয়ে যাবে, আর n এর মান 3 নিলে 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, আর n এর পরিবর্তে 3 হবে। এখন
ডেল টু এর মান আমরা পূর্বে পাইছি 3 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড। এর জন্য 3 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড নিলাম। আর ডেল 2 থেকে ডেল 7 পর্যন্ত স্পর্শ কোণের মান 2 ডিগ্রি, এই জন্য ডেল্টা 3 ইজিক্যাল টু 2 ডিগ্রি নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 5 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড আসবে। তারপরে আমরা যখন ডেল 4 এর মান বের করব, তাহলে এখানে n এর পরিবর্তে 4 হবে। n এর মান 4 নিলে 4 থেকে 1 বাদ দিলে কি 3 হবে, আর এখানে n এর মান 4 হবে। তাহলে ডেল্টা 3 মান কত? 5 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড প্লাস প্লাস দিলাম, তারপরে হলো ডেল্টা 4। তাইলে ডেল্টা 2 থেকে ডেল্টা 7 পর্যন্ত স্পর্শক কোণের মান কত? 2 ডিগ্রি, সেজন্য ডেল্টা 4 এর মান 2 ডিগ্রি নিলাম। তাহলে এটা হিসাব করব, তাহলে হিসাব করলে 60 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড হবে। অনুরূপভাবে আমরা ডেল্টা 5 নিব, তাহলে যখন এখানে ডেল্টা 5 নিব n এর মান 5 হয়ে যাবে, আর এখানে n এর মান 5 নিলে 5 থেকে একবার দিলে কি 4 হবে। তারপরে এখানে 5 নিলে ডেল্টা 5 হয়ে যাবে। তাহলে ডেল 4 এর মান কত? ডেল 4 এর মান হলো 60 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড। তাহলে এটা নিলাম, প্লাস প্লাস দিলাম, তারপরে ডেল্টা 5। তাহলে ডেল্টা 2 থেকে ডেল্টা 7 পর্যন্ত মান কত? 2 ডিগ্রি, এই জন্য ডেল্টা 5 এর মান 2 ডিগ্রি হবে। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 9 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড আসবে। এখন এখানে আমরা ডেল 6 নিব, তাহলে ডেল 6 নিলে n এর মান 6 হবে। তাহলে এখানে 6 থেকে একবার দিলে কি হবে? 5 হবে। তারপরে এখানে প্লাস প্লাস নিলাম, তারপরে এখানে 6 নিলে ডেল্টা 6 হবে। ডেল্টা 6 নিলাম, তাহলে ডেল 5 এর মান 9 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড, এটা নিলাম, প্লাস প্লাস দিলাম, তারপরে ডেল্টা 2 থেকে ডেল্টা 7 পর্যন্ত মান হলো 2 ডিগ্রি, এই জন্য ডেল্টা 6 ইজিক্যাল টু 2 ডিগ্রি নিলাম। তাহলে এটা হিসাব করলে 11 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড হবে। তারপরে একইভাবে ডেল 7, তাহলে ডেল 7 নিলে এখানে n এর মান 7 হবে, আর এখানে n এর মান 7 নিলে 7 থেকে একবার দিলে 6 হবে, তারপরে প্লাস প্লাস দিলাম, তারপরে এখানে 7 নিলে ডেল্টা 7 হবে। এখন ডেল 6 এর মান কত? 11 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড, এটা নিলাম, প্লাস প্লাস নিলাম। আমরা জানি ডেল্টা 2 থেকে ডেল্টা 7 পর্যন্ত মান হলো 2 ডিগ্রি, সেজন্য ডেল্টা 7 পর্যন্ত বা ডেল্টা 7 এর মান আমরা 2 ডিগ্রি নিলাম। তাহলে এটা হিসাব করলে 13 ডিগ্রি 4 মিনিট 36.05 সেকেন্ড হবে। আবার একইভাবে ডেল 8 নিলে n এর মান 8 হবে, তাহলে 8 থেকে একবার দিলে 7 হবে, প্লাস প্লাস দিলাম, তারপরে n এর মান এখানে 8 নিলাম, তাহলে ডেল্টা 8 হবে। এখন ডেল 7 এর মান এটা নিলাম, তারপর প্লাস প্লাস দিলাম, তারপরে ডেল্টা 8 এর মান কত? 1 ডিগ্রি 55 মিনিট 28.88 সেকেন্ড, 28.88 সেকেন্ড নিলাম। তাহলে এটা হিসাব করলে 15 ডিগ্রি 0 মিনিট 4.93 সেকেন্ড হবে। তাহলে এটা 15 ডিগ্রি কাছাকাছি নেওয়া যায়।